হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আমরা পাংচুয়েশন নিয়ে আলোচনা করছি এবং আজকের আলোচনায় আমাদের থাকছে ইউজ অফ ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা অর্থাৎ উপর থেকে আমরা যে কমাগুলোর ব্যবহার করি সেটা সিঙ্গেল ইনভার্টেড কমা হতে পারে বা ডাবল ইনভার্টেড কমাও হতে পারে, এবং এর সাথে থাকছে আমাদের ড্যাশ, একটা লম্বা দাগ বাক্যের মাঝে কোথায় এবং কখন আমরা ব্যবহার করব। চলো আলোচনার মাধ্যমে এবং উদাহরণের মাধ্যমে আমরা জেনে নিই। উইথ কোটেশন, ইনভার্টেড কমার প্রধান ইউজ যেটা, প্রধান ব্যবহার যেটা, সেটা হচ্ছে উদ্ধৃতি, কোটেশন, সেটাকে আবদ্ধ রাখার জন্য। বক্তা কোনো উক্তি, কোনো বক্তব্য যেভাবে রেখেছে ঠিক তুমি যদি সেভাবেই উপস্থাপন করতে চাও, লেখক যদি সেভাবেই বক্তার বক্তব্যকে ইনট্যাক্ট রেখে উপস্থাপন করে, তখন কিন্তু তোমাকে সেই শব্দ, সেই বক্তব্যের উপরে ইনভার্টেড কমা লাগাতেই হবে, এবং এটাই হচ্ছে ইনভার্টেড কমার প্রধান ইউজ বা মেইন ব্যবহার। হি সেড টু মি, সে আমাকে বলেছিল। এবার দেখো কমা, এবার ইনভার্টেড কমার মধ্যে রয়েছে আই অ্যাম ইল। আই অ্যাম ইল, আই অ্যাম ইল কথার অর্থ হচ্ছে সে অসুস্থ। যাই হোক, সে যেভাবে বলেছিল সেভাবেই যখন তুমি উপস্থাপন করছো তখন তোমাকে উপর দিক থেকে কমা দিতে হচ্ছে। তো সিঙ্গেল ইনভার্টেড কমা এবং ডাবল ইনভার্টেড কমা দুটো কিন্তু একই অর্থে ব্যবহার হয়। তারপর এটা রয়েছে ডোন্ট শাউট, সেড ফাদার। একটু ভিন্ন ভাবে লেখা রয়েছে কিন্তু মূল কথা একই। বাবা বলেছিল চিৎকার করো না, চিৎকার করো না, এটা বাবার ভাষা, এটা বাবার উক্তি। বাবা যেভাবে বলেছিল ঠিক সেভাবেই আমি তুলে দিয়েছি, সেই জন্য ডোন্ট শাউট এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হলো। আর একটা এক্সাম্পল দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাও, একটা প্রশ্নবোধক বাক্য। যেভাবে বক্তা বলেছে সেভাবেই তুমি উপস্থাপন করছো এবং ইনভার্টেড কমার মধ্যে এটাকে রাখতে হবে। একটা জিনিস এক্ষেত্রে তোমাদেরকে বলে দিই, যখন কোনো উদ্ধৃতিকে তুমি উল্লেখ করবে তার সাথে ফুল স্টপ থাক, নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাক, বিষয়বোধক চিহ্ন থাক, যাই থাক না কেন সেটা কিন্তু ইনভার্টেড কমার ভিতরে থাকবে, বাইরে নয়। যেমন এখানে এই প্রশ্নবোধক চিহ্নটা রয়েছে, এটা কিন্তু ইনভার্টেড কমার বাইরে যাবে না। অর্থাৎ যে উক্তিটা রয়েছে তার সাথে ফুল স্টপ থাক, নোট অফ ইন্টারোগেশন থাক, সেটা ইনভার্টেড কমার ভিতরেই থাকবে। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। তো তোমরা মূলত জানলে কোন উদ্ধৃতি অর্থাৎ কোটেশন যেটাকে বলি, সেটা যেমন আছে ঠিক তেমনই রেখে তার দুপাশ দিয়ে আমাদের ইনভার্টেড কমা দিয়ে ব্লক করে দিতে হয়। পরের পয়েন্টটা দেখো, বই অর্থাৎ বইয়ের নাম, কবিতার নাম, গল্পের নাম, এইসবের কোনো কিছুর নাম যখন তোমরা তোমার প্যারাগ্রাফের মধ্যে, তোমার লেখার মধ্যে তুমি উল্লেখ করবে, তখন সেটাকে নির্দিষ্টভাবে উল্লেখ করতে আমাদের কিন্তু ইনভার্টেড কমার ব্যবহার করতে হয়। আর নয়তো বইয়ের যে নাম সেটা কিন্তু সেন্টেন্সের অন্য কিছুর সাথে মিশে যেতে পারে, অর্থাৎ একটা ভিন্ন অর্থ দিতে পারে। তো তার থেকে বাঁচার জন্য আমরা কি করি, বই, কবিতা, গল্পের নাম এগুলোকে ইনভার্টেড কমার মধ্যে রেখে দিই, যাতে যে রিডার, যে পড়ুয়া যারা রয়েছে তারা যখন পড়বে তখন বুঝতে পারবে এই অংশটুকু একটা উদ্ধৃতি, এই অংশটুকু একটা বইয়ের নাম, কবিতার নাম ইত্যাদি। এছাড়াও শব্দকে অর্থাৎ কোন নির্দিষ্ট শব্দকে তুমি যদি আলাদা করে উল্লেখ করতে চাও শব্দরূপে, তখন কিন্তু তাকে একটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয় শব্দকে নির্দিষ্ট করতে। যেমন ধরো আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটা একটা নাটকের নাম, জর্জ বার্নার্ড শয়ের লেখা একটা বিখ্যাত নাটক আর্মস অ্যান্ড দ্য ম্যান। সেই জন্য আর্মস অ্যান্ড দ্য ম্যান এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। এটা বাক্যের প্রথমে থাক, বাক্যের মাঝে থাক, বাক্যের শেষে থাক, যেখানেই থাক না কেন, তুমি যখন লিখবে তখন এটাকে ইনভার্টেড কমার মধ্যে ব্যবহার করবে। ইজ এ ওয়েল নোন ড্রামা, একটা সর্বপরিচিত নাটক। তো এটা একটা নাটকের নাম, তাই ইনভার্টেড কমার মধ্যে রইল। ইউ ইজ এ প্রোনাউন। ইউ ইজ এ প্রোনাউন। ইউ, এখানে ইউ বলতে তুমি বোঝানো হয়নি, ইউ বলতে ইউ শব্দটাকে নির্দেশ করা হয়েছে। সেই জন্য দেখো ইউ এর সাথে কিন্তু এখানে ইজ রয়েছে, ইউ এর সাথে আর নেই। এখানে ইউ কে একটা শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। ইউ মানে তুমি, সেই অর্থে ব্যবহার করা হয়নি। ইউ ইজ এ প্রোনাউন, ইউ হলো একটা প্রোনাউন, সর্বনাম। দেখো ইট ইজ ইউ নট আই, এখানে ইউ আর আই এই শব্দ দুটোকে ধরা হচ্ছে, শব্দের অর্থের দিকটাকে ধরা হচ্ছে না। সেই জন্য এখানে বলা হয়েছে এটা ইউ হবে, আই হবে না। সেই জন্য ইউ কে ইনভার্টেড কমার মধ্যে এবং আই কেও ইনভার্টেড কমার মধ্যে। তো তোমরা এখানে কি জানলে, কবিতার নাম, বইয়ের নাম, গল্পের নাম, এছাড়াও কোন শব্দকে নির্দিষ্ট করে শব্দ রূপেই যখন তুমি উপস্থাপন করবে তখন সেটাকে তুমি ইনভার্টেড কমা দিয়ে ব্লক করে রাখবে। তো এই গেল তোমাদের ইনভার্টেড কমার ইউজ, অর্থাৎ তুমি কোথায় ইনভার্টেড কমা দেবে। এরপর আসছি ড্যাশ। ড্যাশ হচ্ছে একটা লম্বা দাগ। ড্যাশের যে ব্যবহার রয়েছে সেগুলো হচ্ছে
দীর্ঘ বিরাম, ড্রামাটিক পজ। এখন এই দীর্ঘ বিরাম, তুমি যখন বলছো, কাউকে কোনো কথা বলছো, তখন ড্রামাটিক পজ অর্থাৎ নাটকীয় ভাবে থেমে যাওয়া, নাটকীয় ভাবে চুপ করে যাওয়া, সেটা বোঝানোর জন্য তো তুমি চুপ করে থাকতে পারো কিছুক্ষণ, কিন্তু লেখার সময় কিন্তু তোমাকে একটা ড্যাশ দিয়ে দিতে হবে। সেটা এখানে বলছি, দেখো, হি শাউটেড, সে চিৎকার করলো, ড্যাশ, নো রিপ্লাই, কোনো উত্তর এলো না। তো এখানটায় এই যে ড্যাশটা, এটা সেই ড্রামাটিক পজ অর্থাৎ দীর্ঘ বিরামকে নির্দেশ করছে। আর একটা এক্সাম্পল দেখো, হি ইজ দ্য হিরো, ড্যাশ, বাট ডাইজ দ্য টাইম, কিন্তু শেষে মারা যায়। অর্থাৎ সে হিরোকে আমরা যে রূপে দেখি যে শেষে সে জয়লাভ করে, কিন্তু এক্ষেত্রে সেটা নয়। এক্ষেত্রে একটা পরিবর্তন আনছি, সেই জন্য একটা ড্রামাটিক পজ দিতে হলো, বাট ডাইজ অ্যাট দ্য এন্ড, কিন্তু শেষে সে মারা যায়। তো এরকম ড্রামাটিক পজ দেওয়ার জন্য আমরা ড্যাশের ব্যবহার করি। রিপিটেশন অফ থট অর্থাৎ ভাবনা চিন্তার পুনরাবৃত্তি। কিছু একটা বলেছো, সেটাকেই আবার ভিন্নভাবে বলা। তো সেই ভিন্নভাবে বলার আগে কিন্তু তোমাকে একটা ড্যাশ দিতে হবে। যেমন দ্য কার রানস ওয়েল, গাড়িটা দারুণ চলে, দ্য কার রানস ওয়েল, ড্যাশ, পারহ্যাপস দ্য বেস্ট, হয়তো সবচেয়ে ভালো। এই দুটো পার্টের বক্তব্য কিন্তু একই, গাড়িটা দারুণ চলে, তারপর বলছি হয়তো সবচেয়ে ভালো, হয়তো সবচেয়ে ভালো। তো এটা বলার জন্য আমরা একটা ড্রামাটিক পজ দিলাম। এই দুটো অংশের যেহেতু অর্থ একই, সেই জন্য এটাকে বলছি রিপিটেশন অফ থট। এরপর যেটা বলেছি, ইন প্লেস অফ কোলন, কোন তালিকার পূর্বে আমরা কোলন ব্যবহার করি, সেক্ষেত্রেও কিন্তু এই ড্যাশের প্রয়োগ দেখা যায়। কোন পয়েন্টের বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার আগে সেখানে আমরা কোলনের ব্যবহার করি, সেক্ষেত্রেও কিন্তু ড্যাশের ব্যবহার দেখা যায়। তো যদিও সেটা কোলনেরই ব্যবহার, সেটা ড্যাশের ব্যবহার নয়, কিন্তু সেক্ষেত্রেও এই ড্যাশের ব্যবহার দেখা যায়। তো আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইনভার্টেড কমা আমরা কোথায় ব্যবহার করব এবং ড্যাশ কোথায় ব্যবহার করব। মূল যেটা তোমরা মনে রাখবে, ইনভার্টেড কমা বক্তার বক্তব্যকে ইনট্যাক্ট রেখে যখন তুমি প্রকাশ করবে, অর্থাৎ যেটা আমরা উদ্ধৃতি বা কোটেশন বলছি, সেটাকে ব্লক করার জন্য, সেটাকে নির্দিষ্ট করার জন্য তুমি ইনভার্টেড কমার ব্যবহার করবে। এছাড়াও কবিতা, গল্প, কোনো নির্দিষ্ট শব্দ ইত্যাদিকে বাক্যের অন্য অংশ থেকে আলাদা করার জন্য তুমি ইনভার্টেড কমার ব্যবহার করবে। আর ড্যাশ একটা দীর্ঘ বিরাম নেওয়ার জন্য তুমি ব্যবহার করবে, সেটা ড্রামাটিক পজ হতে পারে বা রিপিটেশন অফ থটও হতে পারে। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে অবশ্যই দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। Thanks for watching.